নভেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত সাময়িকভাবে বন্ধ হচ্ছে নদিয়ার খুব জনপ্রিয় এবং যেখান দিয়ে জনপদ একেবারে রীতিমতো সেই ব্রিজ অর্থাৎ গৌরাঙ্গ সেতু কিন্তু বন্ধ রাখছে পূর্ত দপ্তর এবং নবদ্বীপ পৌরসভা। তার কারণ ব্রিজের বেশ কিছু জায়গায় রক্ষণাবেক্ষণের কাজ রয়েছে, আর ঠিক সেই কারণেই এই ব্রিজের কাজ শুরু হবে এবং সেই কারণেই প্রায় এই 15 নভেম্বর থেকে 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের শেষ দিন পর্যন্ত কিন্তু সাময়িকভাবে বন্ধ থাকবে। মাঝখানে কিছুদিন হয়তো স্বল্পবিচর যাতায়াত করবে গাড়ি ঘোড়া, কিন্তু আপাতভাবে এই 15 থেকে 31 তারিখ পর্যন্ত কোনোভাবেই যান চলাচলের একটা নির্দিষ্ট পরিমাপ করা হয়েছে এবং সেগুলো স্থগিত রাখার চিন্তাভাবনা করা হয়েছে এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু নোটিশ দিয়ে তা জারিও করা হয়েছে। গৌরাঙ্গ সেতু রিপেয়ার হবে, এই রিপেয়ারের যে টাইম আছে 15 নভেম্বর থেকে রিপেয়ার স্টার্ট হবে। এই রিপেয়ার ওয়ার্ক মোটামুটি 2 মাস চলবে, অ্যারাউন্ড 2 মান্থ টেন্টেটিভ টাইম আছে রিপেয়ারের জন্য। তো এখানে কিছু ডিএম নদিয়া স্যার কিছু ট্রাফিক রেস্ট্রিকশন অর্ডার পাস করেছেন। এই রেস্ট্রিকশন উপরে কিছু ফুল ক্লোজার্স আছে, 6 days 12 hours ক্লোজার থাকবে, বাকি অন্য দিন পার্শিয়াল ক্লোজার্স থাকবে। এই ব্রিজ রিপেয়ার হওয়ার আগে 15 নভেম্বরের আগে ওখানে হাইট বার মানে কিছু লোড রেস্ট্রিকশন স্টার্ট হবে, মানে হেভি গুডস ভেহিকলস এই ব্রিজ উপরে স্টার্টিং ফ্রম 15 নভেম্বর অ্যালাউ করা হবে না। এটা তো রেস্ট্রিকশনের জিনিস আমি বললাম। এর যে ডাইভারশন যেখান থেকে হতে পারে ও আছে বেহরমপুর ব্রিজ, আর অন্য ব্রিজ যে আলাদা জায়গা যে সাউথ দিকে যে ডাইভারশন যে আমরা হতে পারে ও আছে বালি যে দক্ষিণেশ্বর যে সেতু আছে নর্থ 24 পরগনা আর হাওড়া মাঝখানে যে সেতু আছে, ওখান থেকে হেভি গুডস ভেহিকল আর বাসেস ওখান থেকে যেতে পারে। কল্যাণী ব্রিজ আছে কিন্তু ওখানে স্মল ভেহিকলস যেতে পারে, ওখানে বি হাইট বার রাখানো হয়েছে। এই যে ব্রিজ বন্ধ থাকবে তাতে করে কিন্তু ভোগান্তিতে পড়তে পারে দূরপাল্লা এবং উত্তরবঙ্গের সাধারণ মানুষ সমস্তটাই মনে করছে এই এলাকার মানুষ।